রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ পার্শ্ব একাদশী। তো আজ হলো পার্শ্ব একাদশী, আর আমি পার্শ্ব একাদশী কিভাবে পালন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে উঠেই আমি স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে নিয়েছি। আর এই যে সকালবেলায় উঠে এখন আমি আমার রাধা মাধব আর আমার গোপু সোনাকে নিদ্রা ভাঙাবো। তো সেই জন্য ওদের ঘুমটাকে ভাঙানোর জন্য আমি একটু আদর করছি। আদর করে তবে তুলব। ওদেরকে আদর করতে আমার খুব ভালো লাগে। এই একাদশীর কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। একাদশী আমরা মাসে দুবার পালন করি, এক হচ্ছে শুক্লপক্ষ আর হচ্ছে কৃষ্ণপক্ষ। তবে পার্শ্ব একাদশীর মাহাত্ম্য অন্য একাদশীর চেয়ে অনন্য। এই একাদশীর মাহাত্ম্য চলো শুনি কি। শাস্ত্রীয় কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পাশ ফিরেছিলেন, মানে নিদ্রা থেকে পাশ ফিরেছিলেন। তাই এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশীও বলে থাকে অনেকে। এই পার্শ্ব একাদশী যদি নিষ্ঠাভাবে পালন করা যায় তাহলে খুব সহজেই শ্রীহরিকে সন্তুষ্ট করা যায়। তো আজকে হচ্ছে পার্শ্ব একাদশী, তারপরে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো। তো সেই জন্য আমি আমার মহাদেব, আমার গণেশ, বজরংবলী, মা, বড় মা, তারপরে রাম ঠাকুর, আমার সবাই আছে, তাদের সবাইকে আমি অভিষেক করিয়ে নিচ্ছি একে একে। অভিষেক করানো হয়ে গেলে আমি গোপালকে করিয়ে নিয়েছি, আমার রাধা মাধবকে অভিষেক করিয়ে নিয়েছি, তারপরে এই যে বজরংবলীকে, মহাদেবকে, সবাইকেই আস্তে আস্তে অভিষেক করিয়ে নিচ্ছি। কারণ ওদেরকে আমি রোজই অভিষেক করাই, আজকেও করাই, কারণ বিশেষ দিনগুলিতে একটু বিশেষভাবেই পুজোটা করি। তো এই যে আমার বজরংবলী অভিষেক করাচ্ছি। এরপরে এই যে আমার গণেশ বাবাজিকে এই যে অভিষেক করাচ্ছি। স্নান করতে সবাই খুব ভালোই বাসে, তো স্নান করিয়ে দিচ্ছি। সকালে উঠে পুজোর কাজ করতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে, মানে এর একটা অন্যরকম অনুভূতি। আজকে একাদশী, তারপরে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার একাদশী পড়েছে, সেই জন্য মা লক্ষ্মীর পুজো এদিকে করছি, আর এদিকে তো রাধা গোবিন্দর পুজো হচ্ছেই। তো সেই জন্য দেখো আমি সব ঠাকুরগুলোকে আমার বজরংবলী, মহাদেব, বড় মা, রাম সীতা, গণেশ বাবাজি, সবাইকে আমি স্নান করিয়ে নিয়েছি। এইবার আমি লক্ষ্মী ঘরটাকে সাজাবো। সবাইকে আমি রোজই স্নান করাই, কিন্তু লক্ষ্মী ঘরটা তো রোজ পাল্টাই না, শুধু বৃহস্পতিবারেই পাল্টাই, এটাই নিয়ম। তো দেখো সবাইকে স্নান করানোর পরে আমি এবার লক্ষ্মী ঘরটাকে সাজাচ্ছি। তোমরা যাই বলো, ফুল ছাড়া কিন্তু পুজো করতে আমার একদম ভালো লাগে না। মানে অনেকে বলে যে তুলসী পাতা দিলেই ভগবান সন্তুষ্ট, কিন্তু আমার ফুল না দিলে আমার ঠিক মনটা কুচকুচ করে, আমার ভালোই লাগে না, মানে শান্তিই পায় না ঠাকুর ঘরে এসে। মানে পুজো করতে গিয়ে আমার ফুল দিয়ে সাজাবো চারিদিকটা, ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো, এটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, বাজারে গেছিলাম। তো বাজারে গিয়ে আজকে মানে ফুল পেয়েছি কিন্তু মালা পাইনি। আমি চেষ্টা করি মানে বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার এই দিনগুলোতে আর একাদশীর দিনগুলোতে ভগবানকে একটু মালা পরাতে চেষ্টা করি, কিন্তু অন্য দিন পাই, আজকে পাইনি। তো আমি দেখলাম আজকে যখন পাইনি, কিন্তু মালা তো আমাকে পরাতেই হবে। তো সেই জন্য আমি কি করলাম, বেশি করে একটু ফুল কিনে নিলাম। বেশি করে ফুল কিনে নিয়ে বাড়িতেই মালাটা বাঁধাবো। তো এই দেখো এদিকে একাদশীর ভোগ হবে। আজকে তো পঞ্চশস্য গ্রহণ করতে নেই, কিন্তু সাবু খাওয়া যায়। তো সেই জন্য আমি ভগবানের ভোগে আজকে সাবুর পায়েস দেব। আর ওইদিকে আলু আর কুমড়ো সবজিটা সেদ্ধ করে ঘি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সন্দক লবণ দিয়ে আমি ওইটাকে ইয়ে করবো। এই দেখো ফুলগুলো সব সাজিয়ে নিয়েছি। দেখো ওই দেখো অপরাজিতা ফুলগুলো সব বেছে নিয়েছি। অপরাজিতা ফুলগুলো দিয়ে আজকে মহাদেবের মালাটা করব। ওইদিকে জবা ফুলগুলো বেছে রেখেছি বড় মা আর বজরংবলীর জন্য, আর গাঁদা ফুল দিয়ে সব ঠাকুরের, মানে গোপাল, রাধা মাধব, সবার মালাটা করব। তো দেখো সাবুর পায়েসটা হয়ে যাচ্ছে। সাবুর পায়েসটাকে নামিয়ে আমি কুমড়ো আর আলুটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি ফল কেটে নিয়েছি, সব রেডি। তো এই যে ভোগ দর্শন করো, এদিকে আলু ভাজা, ফল আছে, সাবুর পায়েস আর কুমড়ো আলুর তরকারি, না সেদ্ধ। ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আর এই যে আমার রাধা গোবিন্দকে দেখো সাজিয়েছি কি সুন্দর করে, মানে ফুল দিয়ে সাজিয়েছি, মনটা পুরো ভরে যায় আমার। তো দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার আমি পুজোটা করে নিই, কারণ পুজো করতে গেলে তো আর ক্যামেরা ধরা যায় না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে।